বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো নারী অথবা যে কোনো পুরুষের গোপন অঙ্গকে সারা জীবনের জন্য আটকে রাখার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দেওয়ার বিশেষ কারণ রয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের সমাজে অনেক নারী রয়েছে অথবা অনেক পুরুষ রয়েছে যারা তাদের ব্যভিচারিতার কারণে দিনের পর দিন অনেক সংসার ধ্বংস করে দিচ্ছে। এরা দেখা যায় একাধিক পুরুষের সাথে, আবার অনেক পুরুষ রয়েছে একাধিক নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়। আবার দেখা যায় অনেকেই এই বিশেষ বিষয়টির মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করে থাকে, প্রতারণা করে থাকে। এই ধরনের জালেমদেরকে জীবনে শ্রেষ্ঠ শিক্ষা দেওয়ার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না। এই যে আমলটি আমি আপনাদের মাঝে আজকে বর্ণনা করব, আপনারা যদি আমলটি কোনো নারীর বিরুদ্ধে করেন তাহলে ওই নারী এই জীবন আর কোনোদিন কোনো পুরুষের সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। আবার যদি আপনি কোনো পুরুষের বিরুদ্ধে আমল করেন, ওই পুরুষ জীবনে কোনোদিন কোনো নারীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। শুধুমাত্র এই আমলটি যাদের জন্য প্রযোজ্য, এই সেই ধরনের জালিমের জন্য আমল করবেন, অন্যথায় ভালো লোকের বিরুদ্ধে এই আমল করবেন না। আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি বিশেষ আমল নিয়ে আসব, যে কোনো নারী পুরুষের গোপন অঙ্গ ছবির মাধ্যমে আজকে রাখার বিশেষ একটি আমল নিয়ে দ্রুতই হাজির হব। সেই আমলটি করতে হবে 4 জন জিনের মাধ্যমে। আজকের এই আমলটি 3 জন জিনের মাধ্যমে করতে হয়। যে 3 জন জিনের মাধ্যমে আমলটি করবেন, আপনাদের ঘরে বসবাসকারী 3 জন জিন, যা আসলে আমি অন্য একটি ভিডিওতে এদের সম্পর্কে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি। ওই লেখাগুলো সঠিকভাবে যদি পড়েন আর ওইভাবে আমল করেন 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারটি খোলা থাকবে। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে আমলটি কিভাবে করবেন সেটি বর্ণনা করব। এই আমল করার জন্য যে কোনো সাদা কাগজের মধ্যে প্রথমে এই 3 জন জিনের নাম লিখবেন, তারপরে তলসামটি লিখবেন, তারপরে তাওয়াক্কাল ইয়া খুদ্দামা হাদিল আসমাই থেকে শুরু করে এই পর্যন্ত লেখার পরে এই যে জায়গাটুকু রয়েছে নামের পরে ইবনে অবলিক বিনতে অবলিক নাম, এই এতটুকু জায়গার মধ্যে যারা বাংলায় নাম লিখবেন তারা শুধু আপনারা বাংলাতে লিখবেন। যদি কোনো মেয়ের জন্য আমল করেন তাহলে বলবেন অমুকের মেয়ে অমুক, অর্থাৎ তার নামের পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা কারো নাম জানা থাকে না, তখন আপনার নামের পরে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। ছেলেদের ক্ষেত্রে এমন নাম লেখার পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম তার নামের পরে লিখবেন। এই এতটুকু জায়গার মধ্যে। কিন্তু অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন, তারা যেটি করবেন, কোনো মেয়ের জন্য আমল করলে এই জায়গার মধ্যে তার নাম লিখবেন। তার নাম লেখার পরে ইবনে না লিখে, এই যে দেখেন অবলিক দিয়ে বুঝিয়ে দিয়েছি, বিনতে লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে বিনতের পরে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে বিনতের পরে হযরত হাওয়া আলাইহিস সালাম অথবা হযরত আদম আলাইহিস সালাম লিখবেন। যদি কোনো ছেলের বিরুদ্ধে আমল করেন তাহলে এখানে তার নাম লিখবেন, তারপর ইবনে লিখবেন। ইবনে লেখার পর আর বিনতে লিখবেন না, তারপর তার ইবনের পরে তার মায়ের নাম লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে ইবনের পরে তার বাবার নাম লিখবেন। আর মা বাবা কারো নাম জানা না থাকলে ইবনের পরে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লেখার পরে আলুহা আলুহা আলা জালু আসাতু আসাতু, এতটুকু লেখার পরে আপনারা এই তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করে অনেকগুলো চুল দিয়ে একেবারে ভালো করে পেঁচিয়ে একেবারে ঢেকে ফেলবেন, যাতে চুলের মধ্যে এমনভাবে ঢেকে যায় ওটা দেখায় না যায়। এমনভাবে ঢেকে তার ঘরের কাছাকাছি, চলাচলের রাস্তায়, তার কাছাকাছি যে কোনো একটি জায়গায় এটিকে আপনি পুঁতে রাখবেন।
তবে এমন জায়গায় পুঁতে রাখলে ভালো হয় যেখান দিয়ে সে চলাচল করে, অথবা তার ঘরের উঠানে, চৌখাটের নিচে, চলাচল গেটের পাশে এমন জায়গায় রেখে দিবেন, এই জীবনে বেঁচে থাকতে সে আর কোনোদিন কারোর সাথে সহবাজে লিপ্ত হতে পারবে না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।